প্রত্যেক দিন হিতবোধে স্টাডি করার কথা বলা হয়েছে, ডিভোশনের কথা, ইউথদের বেসিক্যালি আমরা ইউথদেরকে ফোকাস করি এবং আমরা যে যেখানে বাইবেল পড়তে পারি নো প্রবলেম। বাট আজকে যে পয়েন্টটা বলবো, কমিট টু দ্য লর্ড হোয়াট এভার ইউ ডু। যা কিছু আমরা করি যেন সেটা ঈশ্বরের কাছে কমিট করি। আমরা যা কিছু করব তার পেছনে যেন ঈশ্বর সাহায্য করতে পারে। আমরা কয়েকটা পদ দেখব। আমরা হিতবোধের 16 1, 2, 3 পড়ে নিই। এখানে একে লেখা আছে, টু ম্যান বিলংস দ্য প্ল্যান্স অফ দ্য হার্ট। মানুষের হৃদয়ের পরিকল্পনা তাদের হৃদয়ে থাকে, বাট দ্য ফ্রম দ্য লর্ড কামস দ্য রিপ্লাই অফ টাম। কিন্তু মুখ থেকে কি উত্তর আসবে যেন সেটা ঈশ্বরের দ্বারা হতে পারে। দ্বিতীয় পদ বলছে, অল এ ম্যানস ওয়ে সিমস ইনোসেন্ট টু হিম। প্রত্যেকটা মানুষের যা কিছু পরিকল্পনা তার কাছে সঠিক মনে হয়। অ্যান্ড মোটিভস আর ওয়েড বাই দ্য লর্ড। এবং কোন উদ্দেশ্যে কাজ করছি সেটা ঈশ্বর মাপেন। 3 পদ বলছে, হোয়াট এভার না কমিট টু দ্য লর্ড হোয়াট এভার ইউ ডু। যা কিছু করব সেটা যেন ঈশ্বরের কাছে সমর্পণ করি। অ্যান্ড ইউর প্ল্যান উইল সাকসিড। তাহলে তোমার পরিকল্পনা সফল হবে। আজকে আরও অনেক বিষয় আছে নিচের দিকে, আমি এই 3টা পদেই রাখবো। 3 নম্বর পদে প্রথম লাইনটা আমি শিরোনাম দিয়েছি, কমিট টু দ্য লর্ড হোয়াট এভার ইউ ডু। যা কিছু করবেন যেন ঈশ্বরের কাছে সমর্পণ করেন। খ্রিস্ট পরিবার, আমি যেটা বলতে চাই, আপনি কি করছেন, আমি কি করছি, ঈশ্বর সবই জানেন। আমরা কি জন্য করছি তাও ঈশ্বর জানেন। কিন্তু আমরা আমাদের হৃদয়কে যেন ঈশ্বরের বাক্যের দ্বারা ঈশ্বরের কাছে সমর্পণ করি। যদি না হয় তাহলে আমরা পরিকল্পনা করে ফেলিয়ার হব। যিশুতে বিশ্বাস করেও আমরা শেষ পর্যন্ত টিকতে পারবো না। তাই আমাদের চলার পথে যেন সমস্ত সময় ঈশ্বরকে সমর্পণ করি। যাকোব তার 4:14 পদ যদি ওখানে পড়ি, ওখানে এরকম লেখা আছে, যাকোব 4:14-16। এখানে এরকম লেখা আছে, তোমরা তো কল্যকার তত্ত্ব জানো না, মানে কালকের বিষয় তোমরা জানো না। এরকম বলছে এখানে, তোমাদের জীবনে কি প্রকার, তোমরা তো বাষ্পস্বরূপ, যা ক্ষণিক দৃশ্য আর থাকে পরে অন্তরহীন হয়। উহার পরিবর্তে বরং ইহা বলো, সদাপ্রভুর ইচ্ছা হইলে আমরা বাঁচিয়া থাকিব এবং এ কাজটি বা ও কাজটি করব। কত সুন্দর কথা। আমরা যেন নিজে থেকে অহংকারের সঙ্গে দম্ভের মধ্যে যেন না কিছু করি। যদি ঈশ্বর ইচ্ছা হয় আমরা করব। তারপরে আমরা যদি দেখি, ঈশ্বর আমাদের মোটিভকে চিন্তা করলো, লক্ষ্য করলো। যদি আমাদের মোটিভ ঠিক থাকে তাহলে কি হবে, ঈশ্বরের বাক্য এখান থেকে যদি আমাদের মোটিভ ঠিক থাকে, আমরা হিতোপদেশ 3:6 পদ যদি দেখি, এখানে লেখা হয়েছে, ইন অল ইউর ওয়েজ অ্যাকনলেজ হিম। মানে তোমার সমস্ত পথে তাকে সামনে রাখো। হি উইল মেক ইউর পাথ স্ট্রেট। তাহলে তোমার জীবনের পথকে তিনি সরল করবেন। হালেলুয়া। তাই আমাদের জীবনে চলার পথে তাকে যেন রাখি। তারপরে আমরা যদি দেখি, প্রথম পিতর 5:7 আমরা দেখতে পারি। প্রথম পিতর 5:7 এখানে এরকম লেখা আছে, তোমার সমস্ত ভাবনা ভার তার উপরে ফেলিয়ে দেও, কেননা তিনি তোমার জন্য চিন্তা করবেন। তাই চলুন, আজকে সারা দিন আপনি ভবিষ্যতের কথা, আজকে সারা দিনের কথা বা পরিবারের কোনো লোকের কথা চিন্তা করে কিছু লাভ নেই। আজকে আমরা সমস্ত কিছু ঈশ্বরের হাতে রাখবো। কালকে কী হবে আমরা জানি না, কিন্তু সমস্ত কিছু তার হাতে রাখবো যেন তিনি আমাদের জন্য পথ প্রস্তুত। পবিত্র মঙ্গলময় সদাপ্রভু, ধন্যবাদ দিই আজকের দিনের জন্য, বাক্যের জন্য ধন্যবাদ দিই। তুমি সাহায্য করো যেন এই বাক্য আমাদের জীবনে, আমাদের পরিবারের জীবনে, আত্মীয় জীবনে, মণ্ডলীর জীবনে আশীর্বাদ নিয়ে আছে। এবং আমরা কেন করছি, আমাদের হৃদয়কে পরীক্ষা করো। তোমার বাক্য বলে তুমি আগুন দিয়ে পরীক্ষা করবে প্রভু। আজকে আমাদের হৃদয়কে পরীক্ষা করো যেন আমাদের মধ্যে তুমি শুধু বেঁচে থাকো, আর সমস্ত কিছু যেন মারতে পারি প্রভু। আমাদের পরিকল্পনা আমাদের নয়, যেন তোমার রাজ্যের জন্য হতে পারে। আমাদের কাজ
আমাদের আনন্দ প্রশংসা নয়, তোমার প্রশংসার জন্য, যেন আমরা তোমাতে আনন্দ করতে পারি। সারা দিনের ভার রাখলাম, যা কিছু করব তুমি তাতে আশীর্বাদ করো। গৌরব প্রশংসা তোমায় দিই, প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন, আমেন।